নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। পানিহাটিতে সিনিয়র সিটিজেনদের ব্যালট ভোট নিয়ে হাতাহাতিতে জড়ালো তৃণমূল বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর সামনে সেক্টর অফিসারকে ঘিরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুই দলের কর্মীরা। ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, যারা সিনিয়র সিটিজেন তারা যারা ভোট দিতে যেতে পারেন না বয়সের জন্য, তাদেরকে বাড়িতে গিয়ে ভোট দানের যে প্রক্রিয়া সেটা পানিহাটি পৌরসভা 17 নম্বর ওয়ার্ড অমরাবতী এলাকাতে সেখানে সেক্টর অফিসার, কেন্দ্রীয় বাহিনী এবং তারা এসেছিলেন ভোট দেওয়ার জন্য। এবং যেটা নিয়ম আছে যে এই ভোট দানের সময় প্রত্যেক দলের একজন করে এজেন্ট থাকা দরকার। যদি কোনো দলের এজেন্ট একজন না থাকে তাহলে কিন্তু ভোট প্রক্রিয়া করা যায় না। তো সেই জায়গা থেকে তৃণমূল এবং সিপিএম এর এজেন্ট ছিল, কিন্তু বিজেপির কোনো এজেন্ট সেখানে দেওয়া হয়নি। তো বিজেপির এজেন্টের ফলস একজনকে নকল নামের তৈরি করে সেখানে সই করে সেক্টর অফিসারের কাছে সই করে সেখানে কিন্তু ভোট করানো হয়। এবং এই খবর যখন বিজেপির কাছে পায় তখন বিজেপির তরফ থেকে সেখানে দেওয়া হয় এবং রাজনৈতিক তৃণমূল বিজেপি বচসায় জড়িয়ে পড়ে, কেন্দ্রীয় বাহিনীর সামনে বচসায় জড়িয়ে পড়ে দুপক্ষ। তারপরে কিন্তু পরিস্থিতি যখন বেগতিক হয় তখন কেন্দ্রীয় বাহিনী সেখানে থাকে এবং সেখান থেকে এই জায়গাতে দুপক্ষকে সরিয়ে দেয়। এবং তারপরে যত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিজেপির একটা অভিযোগ তৃণমূল ফলস এজেন্ট করে সেক্টর অফিসারকে দিয়ে ভোট করিয়ে নিয়েছে। কিন্তু তৃণমূল সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে যে টোটালটাই প্রক্রিয়া মতোই হয়েছে। এই ঘটনা যেটা বিজেপি বলছে সম্পূর্ণই ভুল এবং ভিত্তি। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। ঘটনা প্রসঙ্গে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে কি অভিযোগ তুলছেন শুনবো। সই করানো যায় না, এটা ফলস ভোটিং হয়েছে, ভুয়ো ভোটিং হয়েছে। আমাদের কোনো এজেন্ট ছিল না। প্রিসাইডিং অফিসার, সেক্টর অফিসাররা আমাদের যে সিনিয়র সিটিজেনের ভোটটা আছে সেই ভোটটা নিজেরা দিয়ে দিয়েছে আমাদের এজেন্ট ছাড়া, আর নিজেরা সই করে দিয়েছে 17 নম্বর ওয়ার্ডে 38 নম্বর পার্ট। এইভাবে নির্বাচন সবে শুরু, এখন থেকেই দুর্নীতি শুরু হয়ে গেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হব এই নিয়ে। অবশ্যই সুভাষিস চ্যাটার্জি এখানে সেক্টর অফিসার রয়েছে, তার বিরুদ্ধে আমরা মামলা করব। আমরা আমাদের ভোট হচ্ছে 9টা থেকে ভোট হচ্ছে। ভোটটা আমরা কন্ট্যাক্ট করেছি এবং এগেন্স্ট পার্টিও রয়েছে, অপোজিশন পার্টি সিপিএম থেকে রয়েছে। তারাও কোনো সুন্দর বোঝাপড়া করে কাজ হচ্ছে। ওরাই একটা কেওয়ার সৃষ্টি করার জন্য এসছে, তাদের কোনো প্রতিনিধি নেই। প্রতিদিনই না থাকাকালীন সেই অবস্থায় তারা এসছে। আমরা বলেছি যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের তোমরা ফর্মালিটি প্রিসাইডিং অফিসারকে দিই, আমাদের হাতে নয়। তো প্রিসাইডিং কার্য করেনি, তাহলে আমাদের কি করার আছে? তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। 14টা ভোট, এই বুথে 14টা ভোট, সেই 14টা ভোট করতে কোনো লাগে? আমরা তো খুব সুশৃঙ্খলভাবে ভোট করাচ্ছি। ঘটনা প্রসঙ্গে বিজেপি কর্মীরা সেক্টর অফিসারের কাছে প্রশ্ন করলে কি বললেন তিনি, চলুন শুনবো। ওনারা বলবেন আমি সেক্টর আছি, আমি সেক্টর মনিটরিং করছি। কেন হলো? আপনাকে তো চেস করছি না, ওই পোলিং পার্সোনাল যিনি আছেন উনি বলতে পারবেন। অভিষেক পালকে উনি বলতে পারবেন। অভিষেক পাল কোথায়? আপনি কম দেখেছেন অভিষেক পালের? যে সইটা তারা করেনি, অভিষেক পাল করেনি, তারা চেনেন অভিষেক পাল। হ্যাঁ, অভিষেক পালকে, অভিষেক পাল কোথায়, কম কোথায়? অভিষেক পাল বিজেপির ভুয়ো এজেন্টকে সঙ্গে নিয়ে ভোট করানোর অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পানিহাটি অমরাবতী এলাকায়। এদিন সকালবেলা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিনিয়র সিটিজেনদের ভোট করাতে আসেন সেক্টর অফিসার। নিয়ম অনুযায়ী ভোটের সময় সব দলের একজন করে এজেন্টকে থাকতে হবে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান বিজেপির যুব নেতা জয় সাহার নেতৃত্বে বিজেপি কর্মীরা। অভিযোগ, বিজেপির ভুয়ো এজেন্ট নিয়ে ভোট করানো হচ্ছিল। তারপরেই বচসায় জড়িয়ে পরে দুই দল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চল জুড়ে এবং আগামী দিনে এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে জানালেন জয় সাহা। রাজা দে, সাবনাভিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।